হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসলাম নতুন আরও কিছু মজার মজার ধাঁধার বুদ্ধি নিয়ে। তো আজকেও থাকছে এমন ধাঁধা যা আপনার মাথা গুলিয়ে দিবে। তো চলুন শুরু করা যাক। আপনাদের জন্য আমি প্রথমে যে ধাঁধাটি রেখেছি। তো বন্ধুরা, আমার এই প্রশ্নটির উত্তর দিয়ে দেখান দেখি। একটা ঘরে 5জন বন্ধু আছে। প্রথমজন দাবা খেলছে এবং দ্বিতীয়জন ফেসবুক চালাচ্ছে, তৃতীয়জন ঘর ঝাড়ু দিচ্ছে আর চতুর্থজন রান্না করছে। এবার বলুন তো পঞ্চম বন্ধু কি করছে? তো উত্তরের জন্য সময় পাবেন 5 সেকেন্ড করে। কি দর্শক বন্ধুরা, পারলেন? যারা যারা পেরেছো তারা কমেন্ট করে বলে দাও যে আমি পেরেছি। তো যারা পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি। উত্তরটা হবে, আমি প্রশ্নের শুরুতেই বলেছিলাম প্রথম জন দাবা খেলছে। দাবা তো আর একা খেলা যায় না, তাই পঞ্চম জন তার সাথে দাবা খেলছিল। আমার দ্বিতীয় প্রশ্ন, বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখান দেখি। মদিনার মায়ের 3 মেয়ে, একজনের নাম জানুয়ারি, দ্বিতীয় জনের নাম ফেব্রুয়ারি। বলতে হবে তৃতীয় জনের নাম কি? কি দর্শক বন্ধুরা, পারলেন? উত্তরটা হবে, আমি প্রশ্নের শুরুতেই বলেছিলাম মদিনার মায়ের 3 মেয়ে। যেহেতু প্রথম মেয়ের নাম জানুয়ারি, দ্বিতীয় মেয়ের নাম ফেব্রুয়ারি, তাই তৃতীয় মেয়ের নাম হবে মদিনা। বুদ্ধিমানরা আমার এই প্রশ্নটির উত্তর দিয়ে দেখান দেখি। একজন যুবক একটা 10তলা বিল্ডিং এর জানালা পরিষ্কার করছিল। সেই সময় বিল্ডিং থেকে লাফ দিয়ে দিল, কিন্তু তার কিছুই হলো না। কেন বলুন তো? তো যারা পেরেছ তারা জিনিয়াস। সেই যুবকটি বিল্ডিং এর বাইরের দিকের জানালা পরিষ্কার করছিল। সে লাফ দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করেছে, তাই তার কিছুই হয়নি। এবার বুদ্ধিমান হলে আমার এই উত্তরটা দিয়ে দেখান দেখি। ব্রেকফাস্টে আপনি কখনো কি খেতে পারবেন না? তো যারা পেরেছ তাদেরকে ধন্যবাদ। উত্তরটা হবে, ব্রেকফাস্টে আপনি কখনোই লাঞ্চ বা ডিনার খেতে পারবেন না। আর যারা পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে বলে দাও যে আমিও পেরেছি। তো এবার বলুন দেখি, রাকিব নাকিব 2 ভাই, তাদের কোনো কি নাই? তো যারা পেরেছ তাদেরকে ধন্যবাদ। উত্তরটা হবে, তাদের কোনো বোন নেই। এবার বলুন দেখি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল? শেখ হাসিনার পদত্যাগের আগে শেখ হাসিনাই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থেকো। এবং ভিডিওটি বেশি বেশি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে করে তারাও এগুলো জানতে পারে।